দাদু 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 বলে প্রতীক দৌড়ে গেল ট্রেনের দিকে। আর বিমলি একটা জায়গায় সেন্সলেস হয়ে পড়ে। প্রতীক আগে ট্রেনে ঢুকে দাদুকে আর ব্যাগগুলো বাইরে বার করলো। তারপর দাদুকে একটা সেফ জায়গায় বসিয়ে বিমলির খোঁজ করলো। বিমলিকে সেন্সলেস দেখে ওকে কোলে তুলে নিয়ে আসলো। বিমলির ফোন ভেঙে গেছে। প্রতীক, বিমলি বিমলি চোখ খোলো বিমলি। 1 উইক লেটার, 1 সপ্তাহ পর। বিমলির আস্তে আস্তে চোখ খুলল। এই কোথায় আমি? আমার 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 গায়ে এ কী ধরনের জামা? উফ, হাতে সূচ ফোটার মতো ব্যথা। মাথাটা যেন ধরে আছে। আমি কোথায়? আমার মাথায় এত ব্যথা কেন? মা কই? বাবা কই? না না, মা 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 বলে কাঁদতে লাগলো। সব ছুঁড়ে ফেলে দিল বিমলি। বাবা কই আমার? ডাকো আমার মা বাবাকে। একটা নার্স ছুটে আসলো। আপনি শান্ত হন, এটা হসপিটাল। প্রলয় বাবুকে এক্ষুনি একটা ফোন করো। এই কিছুক্ষণের মধ্যেই প্রলয় অ্যান্ড প্রতীক সিংহানিয়া চলে আসলেন। প্রতীক এসে বিমলিকে শান্ত করানোর চেষ্টা করছে। বিমলি, কে আপনি? ছাড়ুন আমাকে, ছাড়ুন। মা মা কই? প্রতীক খুব শক্ত করে বিমলির হাত দুটো ধরে বিমলির চোখের দিকে তাকিয়ে, আমাকে চিনতে পারছো না? আমি প্রতীক। আমি তোমাকে ট্রেনে ছাড়তে গেছিলাম। বিমলি, প্লিজ কাম ডাউন, প্লিজ বিমলি। বিমলি বিমলি বলে প্রতীক চেঁচিয়ে উঠল। বিমলি প্রতীকের চোখের দিকে তাকিয়ে, দুজনের চোখের দিকে তাকিয়ে, দুজনেরই চোখে জল। বিমলির সব মনে পড়ে গেল, ট্রেনের ব্লাস্টের কথাও। ও শক্ত করে প্রতীককে জড়িয়ে ধরল আর কাঁদতে লাগলো জোরে জোরে। কেউ কি বাঁচেনি প্রতীকবাবু? আমার মা বাবা কেউ কি নেই? বলে প্রতীককে জড়িয়ে ধরল। প্রতীক ওর মাথায় হাত বোলাতে লাগলো। প্রলয়বাবু, বিমলি বিমলি মা কেঁদো না, তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা সবাই মিলে তোমার মা বাবার খোঁজ করব। বিমলি প্রলয়বাবুকে দেখে, আমার মা বাবা কি আর বেঁচে নেই দাদু? প্রলয়বাবু, না মানে আসলে তোমার মা বাবাকে তো আমরা কোনোদিনও দেখিনি। আর তুমি যে কম্পার্টমেন্টের কথা বলেছিলে সেই অনুযায়ী আমরা তোমার ছবি নিয়ে খোঁজখবর নিয়েছিলাম। সেই কম্পার্টমেন্টে যারা বেঁচে ছিল তোমাকে চিনতে পারেনি। কিন্তু তুমি চিন্তা করো না মা, ভগবান চাইলে সব ঠিক হবে। হয়তো ওনারা বেঁচে আছেন, খোঁজখবর আমি এখনও চালাচ্ছি, ঠিক সন্ধান পাবো। বিমলি, দাদু ওনারা কি তাহলে? এটা বলে বিমলি কান্নায় ভেঙে পড়ল। প্রতীক, এমনও তো হতে পারে যে ওনারা অসুস্থ, তাই হয়তো আমরা খবর পাচ্ছি না। আমরা কলকাতা আর ঢাকা দুটো জায়গায় খোঁজ নিচ্ছি, ঠিক খবর পাবো। তোমার কোনো রিলেটিভস কেউ পেয়ে গেলে। এই বলে প্রতীক কিছু একটা বলতে যাবে, চুপ করে গেল। বিমলিকে নিয়ে প্রতীক আর প্রলয়বাবু আমেরিকা পাড়ি দিলেন। যতদিন না ওর ফ্যামিলির খোঁজ পাওয়া যাচ্ছে, বিমলি ওদের সাথেই থাকবে। বিমলি আস্তে আস্তে মানসিকভাবে সুস্থ হচ্ছে, অনেকটা ভেঙে পড়েছিল। প্রতীক আর প্রলয়বাবু দুজনে ওর কাছে অনেক বড় খুঁটি। প্রতীক নিজের ফার্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। প্রলয়বাবু বিমলিকে নিজের মেয়ের স্নেহে সুস্থ করছেন। মহিলা কাজের লোকটির নাম ছবি আর পুরুষ কাজের লোকটির নাম রানাদা। এরাই প্রতীক বাবাকে কোলে পিঠে মানুষ করেছে। ছবিদি বিমলিকে পেয়ে খুব খুশি, প্রতীক বাবার সাথে একে খুব মানাবে।